বলেছে যে আমি তোমাকে বুঝতে পারিনি। আমি জানি তুমি কত কষ্ট পেয়েছো। তোমার অপমান কি আমার অপমান নয়? তোমার যত খারাপ লেগেছে তার চেয়ে অনেক বেশি আমি কেঁদেছি। যত দুঃখ পেয়েছি তত বেশি আমি তোমার কাছে যেতে চেয়েছি, কিন্তু তুমি তত বেশি আমাকে দূরে ঠেলে দিয়েছো। শেষের দিকে তো রাগে অভিমানে তুমি আমার মুখ পর্যন্ত দেখতে চাওনি। বাধ্য হয়ে আমি প্রেস কনফারেন্সে বলতে রাজি হয়েছি আমি বিবাহিত নই। মা, বাবা, কাকাই আমাকে সবাই বুঝিয়েছেন। সবার অনুমতি নিয়ে তবে সেদিন আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি। ভগবান সাক্ষী, দিন রাত এক করে আমি তোমার প্রতীক্ষায় থেকেছি, কিন্তু তুমি তো বাড়ি ফেরোনি। তোমার সাথে আলোচনা করার আমাকে একটা সুযোগ পর্যন্ত দাওনি। আমি যা করেছি তা বাধ্য হয়ে, পরিস্থিতির পেরে। আর আমি তো রাজি হইনি কন্ট্রাক্ট সাইন করতে। তুমি তো মিস্টার সেনের বাড়ি থেকে আমাকে কন্ট্রাক্টে শর্ত মানতে রাজি করিয়েছিলে। বলো আমি মিথ্যে বলছি? বলো। আমি একজন সাংবাদিক কাকাই। আমার এডিটরের সাথে আমার যদি মতপার্থক্য হয়, আমাকে বেশিরভাগ সময় এডিটরের মতটাই মেনে নিতে হয়। আমি মানছি তোমার কথা, কিন্তু তাই বলে তুমি আদর্শের সঙ্গে পুরোপুরি কম্প্রোমাইজ করবে? রুদ্র, সাংবাদিকতা একটা অত্যন্ত সম্মানীয় পেশা, কিন্তু সেই সম্মানটা জড়িয়ে আছে অনেস্টির সাথে। তুমি তোমার লেখার স্টাইলের সাথে কম্প্রোমাইজ করতে পারো আরো অনেক কিছুর সঙ্গে, কিন্তু তুমি যদি কোনো অন্যায়কে প্রশ্রয় দাও, যদি কোনো ব্যক্তিকে, কোনো নির্দোষ ব্যক্তিকে অকারণে বদনাম করো বা করতে সাহায্য করো, বা যদি এমন কিছু লেখা যেটা পুরোপুরি সত্যি নয়, সেটা বোধহয় ঠিক নয় রুদ্র। আমি এডিটরের ব্যাকআপ ছাড়া কিছু করতে পারবো না কাকাই। এডিটর আমার হেল্প না করলে আমি প্রতিষ্ঠা পাবো না, আর কোনো উপায় নেই। কে বলেছে উপায় নেই? তুমি চাইলে আমি এক্ষুনি তোমায় বড় কোনো পাবলিকেশনে, কোনো বড় পজিশনে, আমি চেষ্টা করতে পারি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ কাকাই। আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি এতদিনে যতটুকু করতে পেরেছি নিজের চেষ্টায় করেছি। কাকাই, আপনি বোধহয় বুঝতে পারছেন বউয়ের রোজগারের টাকায় বেঁচে থাকলে আত্মসম্মানে কতটা আঘাত লাগে। আই এম সরি কাকাই। আমি নলিনীকে ভালোবাসি, রেসপেক্ট করি। আমি চাই ও আমাকে সেভাবেই গ্রহণ করুক, যেমনটা আমি হতে চাই। কাকাই, আপনি বোধহয় বুঝতে পারছেন বউয়ের রোজগারের টাকায় বেঁচে থাকলে আত্মসম্মানে কতটা আঘাত লাগে। আমি নলিনীকে ভালোবাসি,
রেসপেক্ট করি। আমি চাই ও আমাকে সেভাবেই গ্রহণ করুক, যেমনটা আমি হতে চাই। তুমি তো আমাকে অবিশ্বাস করেছ, সন্দেহ করেছ মিস্টার সেনকে নিয়ে। আমার ভালোবাসার কোনো ভরসাই রাখোনি। আমি তো নয় বাধ্য হয়ে বলেছিলাম যে আমি বিবাহিত নই, কিন্তু তুমি জেনে বুঝে ইচ্ছে করে সবার সামনে আমাকে অস্বীকার করেছ। ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছ। তোমার তো এখন সব অপমানে সন্দেহ হয়ে গেছে। তোমার তো খুশি হওয়া উচিত, জিতে গেছো তুমি। আমি হেরে গেছি। পলাশ ঢাকার এক ছোট্ট গ্রামের সাধারণ মেয়ে আমি কিনা তোমার কাছে ভালোবাসা চেয়েছিলাম। এটা অনেকটা ঠিক বামন হয়ে চাঁদে হাত দেবার মতন না? তুমি নিজেই জানো না তুমি কি চাও। নাহলে আমাকে বারে বারে ফিরিয়ে দেবে কেন? তোমার প্রত্যাখ্যান সইবার আমার আর কোনো শক্তি নেই। আর কোনো শক্তি নেই গো। তুমি ফিরে যাও, ফিরে যাও তুমি। তুমি তোমার বরকে ভালোবাসো না? বাসি, খুব ভালোবাসি। তাহলে শুধু ভালোবাসার জন্য দুজন মানুষ একসাথে থাকতে পারে না সতী।